দেখতে পাচ্ছে আমি ঠিক আছে So let's go to voltage divider rule. So you have clear concepts on series and parallel connections. Also you know how to calculate the equivalent resistance. By practicing problems you'll be an expert on that, no doubt. We will solve many problems related to series and parallel circuits. Let's see how the voltage divider rule is used in these series parallel connections. Okay, so when to use the voltage divider rule and when to use the current divider rule is very important, because you need to know the current flowing through particular branches or the voltage across the resistors. ঠিক আছে, তোমাদের ওগুলো জানতে হবে। তো ওগুলো জানার জন্য এই রুলগুলো কিভাবে ইউজ হয় দেখো। নর্মালি ভোল্টেজ ডিভাইডার রুল, ধরো দুইটা সিরিজ রেজিস্টার কানেক্টেড আছে, এখানে কারেন্ট সেম, তাই না? কিন্তু এখানে দেখো দুইটা রেজিস্টারে সাপ্লাই ভোল্টেজটা ডিভাইড হয়ে যাচ্ছে, তাই না? R1 এর অ্যাক্রসে একটা ভোল্টেজ পাবা, R2 এর অ্যাক্রসে একটা ভোল্টেজ পাবা। তার মানে তুমি যে সাপ্লাই ভোল্টেজটা দিচ্ছ ওইটা বেসিক্যালি গেটিং ডিভাইডেড বিটুইন দ্য টু রেজিস্টার্স, তাই না? তো এখানে তোমার যদি কারেন্ট নট গিভেন থাকে, ইউ ক্যান স্টিল ফাইন্ড আউট দ্য ভোল্টেজ অ্যাক্রস R1 অ্যান্ড R2 যদি তোমার সাপ্লাই ভোল্টেজ আর রেজিস্টারের ভ্যালু তুমি জানো। তো কীভাবে বের করবে? ধরো যে সাপ্লাই কারেন্ট দেওয়া নাই, ঠিক আছে, এই সাপ্লাই কারেন্টটা দেওয়া নাই, বাট ইউ নো দ্য সাপ্লাই ভোল্টেজ, তাহলে এই সিরিজ কানেকশানে তো দেয়ার ইজ আ ওয়ে টু ফাইন্ড দ্য ভোল্টেজ across R2 or the voltage across R1. So that is where we apply voltage divider rule. তো দেখি কিভাবে ইউজ করা হয়। তো এটা বেসিক্যালি ওহমস ল আর সিরিজ রেজিস্ট্যান্সের যেই ফর্মুলাগুলো আছে এইগুলো ইউজ করেই করা হয়েছে। তো দেখো ওই যে তোমাদেরকে শিখিয়েছিলাম, তুমি যদি এই V2 ভোল্টেজটা বের করতে চাও, ভোল্টেজের ক্ষেত্রে যেই রেজিস্ট্যান্স সেটাকেই হচ্ছে গিয়ে তোমার নিউমারেটরে ধরতে হয়, ঠিক আছে, মানে ওপরে ধরতে হয়। তার মানে এই ভোল্টেজ যদি V2 বের করো তাহলে R2 রেজিস্ট্যান্স নিতে হবে, ঠিক আছে, ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, কত? R1 প্লাস R2 ইনটু তোমার সাপ্লাই ভোল্টেজ। তার মানে দিস ইজ দ্য ট্রান্সফার ফাংশন, ঠিক আছে, মানে তুমি এই V2 যদি বের করতে চাও কত পোর্শন তোমার রেশিও এইখানে গুণ করলে তুমি V2 পাবে, সেটাই এইখানে করা হচ্ছে, ঠিক আছে। তার মানে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু VS উইল গিভ ইউ V2। তার মানে there is an easy way to remember how to calculate the voltage across R2 if two resistors are connected in series, তাই না? সিমিলারলি তুমি যদি V1 বের করতে চাও, ধরো V1 হচ্ছে R1 এর অ্যাক্রসের ভোল্টেজ, তাহলে ইকুয়েশন কি হবে বলো? হ্যাঁ, গুড, বুঝতে পেরেছ সবাই? কি এগ্রিড? হ্যাঁ, ওকে। So this is how to calculate. এখানে সেম জিনিসটাই দেখিয়েছে। তো এই অঙ্কটা করো তো, ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে V2 বের করো। হোয়াট ইজ V2? ভোল্টেজ দেওয়া আছে 10 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ, R1 এর ভ্যালু দেওয়া আছে, R2 এর ভ্যালু দেওয়া আছে। খাতায় করো, বসে থেকো না, খাতায় করে অ্যান্সার বের করে আমাকে বলো। হ্যাঁ, 5 ভোল্ট কীভাবে করে? R1 plus R2 400, তাহলে এটা করলে আসে স্যার
বুঝতে পেরেছ? কে কে বুঝো নাই? বুঝেছ তোমরা দুজন? যখন V2 বের করছো তখন কোনটা উপরে হবে তুমি বলো? ও এতক্ষণ বললাম যে যেইটার ভোল্টেজ বের করবা সেটাই ধরতে হয়। কারেন্ট ডিভাইডারের ক্ষেত্রে অপোজিট। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে ওইটাই ধরতে হয়, ঠিক আছে? মানে সিরিজের ক্ষেত্রে ওইটাই ধরতে হয়, প্যারালালের ক্ষেত্রে উল্টাটা ধরতে হয়। বুঝতে পেরেছ? সো ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে তুমি যদি V2 বের করো তাহলে R2কেই ওপরে ধরতে হবে। ওকে, এখন এখানে আসো, রেকগনাইজ ওয়েন টু ইউজ ভোল্টেজ ডিভাইডার রুল। তো তোমাকে বুঝতে হবে যে কখন তুমি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে পারবা, ঠিক আছে? ওই প্রথম সার্কিটটা এখানে V3 আমি বের করতে চাই, তাহলে V3 আমি কিভাবে বের করব? আমি কি এখানে ডাইরেক্টলি ভোল্টেজ ডিভাইডার রুল বের করতে পারবো? কোনটার? বলো বলো। দেখো এই VS, দেখো এই দুইটা ইন সিরিজে কানেক্টেড না? দে আর কানেক্টেড ইন সিরিজ। তো এই দুইটা যেরকম আছে ওরকমই রাখো, এইটার সাথে এইটা প্যারালালে কানেক্টেড। তো আমাকে চিন্তা করতে হবে যে প্যারালালে ভোল্টেজ সেম থাকে, তার মানে এই যে সোর্স ভোল্টেজটা ইউজ করছো এইটা এটার অ্যাক্রসেও, এটা এটার অ্যাক্রসেও, তাই না? তার মানে এই টার্মিনাল থেকে এই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে VS, মানে সাপ্লাই ভোল্টেজ। তো এখন V3 যদি আমি বের করতে চাই তাহলে আমি কিভাবে ভোল্টেজ ডিভাইডার ইউজ করব? দেখো এই সাপ্লাই ভোল্টেজটা এই দুইটার অ্যাক্রসে, তার মানে এইটা হচ্ছে আমার V2 আর এটা হচ্ছে আমার V3। এই V1 আমার দরকার নাই, কারণ V1 ইজ ইকুয়াল টু VS, তাই না? এই দুইটা প্যারালালে, রাইট? তার মানে ভোল্টেজ ডিভাইডার রুল তোমার এই দুইটার উপরে অ্যাপ্লাই করতে হবে, তাই না? তো এই দুইটার উপরে যদি অ্যাপ্লাই করি তাহলে আমার V3 বের করার ফর্মুলা কি হবে? V3 শুড বি ইকুয়াল টু, প্রথমে এখানে থাকবে R3 ডিভাইডেড বাই R2 প্লাস R3, তাই না? টাইমস VS। বোঝা গেল? হ্যাঁ, দেখি তো ওরা কীভাবে করছে বলছে। ও এটাই লাস্ট স্লাইড নাকি? না, হ্যাঁ এটাই লাস্ট স্লাইড, ওরা দেখাই নাই কীভাবে করছে। আচ্ছা, তো দেখো ওপরেরটা কি বোঝা গেল? ওপরেরটার সার্কিটটা বেসিক্যালি এরকম, ওইটা ওইখানে যেভাবে ড্র করেছে তুমি এইটাকে বোঝার জন্য তুমি এভাবেও ড্র করতে পারো। বোঝা গেল? এভাবেও ড্র করতে পারো। তাহলে দেখো এই সাপ্লাই ভোল্টেজটা এটার অ্যাক্রসেও ড্রপ হচ্ছে, এইটার অ্যাক্রসেও ড্রপ হচ্ছে, তাহলে এইটার অ্যাক্রসের সাপ্লাই ভোল্টেজ হচ্ছে VS। সো এইটা কনসিডার করার দরকার নাই এখন। তাহলে এই ভোল্টেজটা কনসিডার করেই আমি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে পারি। তার মানে তুমি এই রেজিস্ট্যান্সটাকে যদি আপাতত শ্যাডোতে আনো, দেখো সার্কিট কিন্তু ওইটাই,
তাই না? তার মানে এই ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে V3 আমি বের করতে পারবো না এখান থেকে? V3 ইজ ইকুয়াল টু R3 ডিভাইডেড বাই R2 প্লাস R3 টাইমস দ্য সাপ্লাই ভোল্টেজ। ঠিক আছে? তো এইভাবে তোমার ইমাজিনেশন পাওয়ার থাকতে হবে। ওকে, বোঝা গেল? সিমিলারলি নিচের সার্কিটটা কিভাবে ড্র করতে পারো? দেখো এইখানে সাপ্লাই ভোল্টেজ আছে, তারপরে R1, ওই নিচেরটাকে তুমি এই ওপরে যদি উঠায় দাও, এটাকে এইভাবে ড্র করা যায়? করা যায়? ঠিক আছে, তাহলে তুমি যদি V3 বের করতে চাও তাহলে ফার্স্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিতে হবে। ঠিক আছে, ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে এখন ভোল্টেজ ডিভাইডার রুল যদি ইউজ করো তাহলে V3 ইজ ইকুয়াল টু R ইকুইভ্যালেন্ট 1, যেহেতু এটা ইকুইভ্যালেন্ট ধরেছি, R equivalent 1 divided by R equivalent 1 plus R1 times supply voltage Vs। বুঝতে পেরেছ? ধরা গেল? না, R3 দিয়ে করতে পারবে না, কারণ এই V3টা বেসিক্যালি ওই প্যারালাল রেজিস্ট্যান্সের উপরে অ্যাপ্লাই হচ্ছে, মানে ওই দুইটা মিলিয়ে ওইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের উপর অ্যাপ্লাই হচ্ছে। এই কারণে দুইটাকেই তোমার কনসিডার করতে হবে। ঠিক আছে, এই কারণে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিলাম। আন্ডারস্টুড? সো এইখানে ফিগার দেখতে এরকম লাগছে, কিন্তু এই ভোল্টেজটা বেসিক্যালি এই দুইটার অ্যাক্রসে, তাই না? এই দুইটাকে প্যারালাল করে নিতে হবে তোমার আগে। ওকে, তাহলে তুমি ওই V3 ভোল্টেজটা বের করতে পারবে। ওকে, এখন এই পরবর্তী অঙ্কটা, এইটা কিভাবে করবে বলো তো? এখানে দুটো কারেন্ট সোর্স আছে, একটা কারেন্ট সোর্স আছে, একটা ভোল্টেজ সোর্স আছে। সো এরকমও সার্কিট থাকতে পারে। তো এখানেও আমরা চাইলে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে পারি। ঠিক আছে, তো দেখো এই যে এইখানে যে 2 ভোল্ট আছে, এইটার অ্যাক্রসেই ইমপ্লিমেন্ট হচ্ছে। তো এইটা 2 ভোল্ট জানি, এটাকে আমি সাপ্লাই ভোল্টেজ ধরে নিলাম। তাহলে R2 এর অ্যাক্রসে কত ভোল্টেজ, R1 এর অ্যাক্রসে কত ভোল্টেজ, এটা আমি বের করে নিতে পারবো। ঠিক আছে, সো এইখান থেকে এটা বেরোয় আসে। ওকে, সো এখানে R1 আর R2 এরটাই বের করতে বলছে। ওকে, আর কিছু বলে নাই এখানে। সো ওখানে তুমি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে পারবা। এখানে এটা ড্রপ, ঠিক আছে, ধরে নাও যে এখানে 2 ভোল্ট আছে। তো এইখানে যদি 2 ভোল্ট থাকে, হ্যাঁ, এই 2 ভোল্টটার থেকেই তো বেসিক্যালি কারেন্ট এদিকে হবে। ঠিক আছে, সো এই কারণে এটাকে আমি সাপ্লাই হিসাবে ধরে নিলাম। হ্যাঁ, আপাতত ধরে নিয়ে আমি R1 R2 এর ভোল্টেজ আমি ক্যালকুলেট করতে পারি। ওকে, সো R2 যদি আমি বের করতে চাই, এইটার অ্যাক্রসে V2 যদি বের করতে চাই, তাহলে ওই V2 শুড বি ইকুয়াল টু তোমার R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 টাইমস দিস 2 ভোল্ট। ঠিক আছে, সিমিলারলি এইটার অ্যাক্রসের ভোল্টেজ বের করতে চাইলে V1 ইজ ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 টাইমস 2 ভোল্ট। ঠিক আছে, সো ওভাবে করতে পারবো, ভোল্টেজ ডিভাইডার রুল ওই জায়গায় অ্যাপ্লাই করতে পারবো আমি। কিন্তু আমি এই জায়গায় ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এখানে আমার একটা কারেন্ট সোর্স আছে। ঠিক আছে, বা এইদিকে আমার আরেকটা রেজিস্টার করা আছে। দেখো এই এন্ড থেকে এটা পুরোটাই একটা, তাই না? এটার সাথে এটা প্যারালালে, তাই না? তো
তো এখানে ভোল্টেজ জানি, এই কারণে অ্যাপ্লাই, কারণ এই ভোল্টেজটাই এইখানে অ্যাপ্লাই হচ্ছে, এই কারণে আমি এইটাকে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু এই ভোল্টেজটা এইখানে অ্যাপ্লাই হচ্ছে না, ঠিক আছে, কারণ এখানে এটা আছে, এটা আছে, ওটা আছে, তারপর এইটা আবার এইদিকে ভাগ হচ্ছে, সো একটু কমপ্লিকেটেড, সো ওইদিকে ইউজ করতে পারবো না। So this is how to use the voltage divider rule. তোমার যদি দুইটা রেজিস্ট্যান্স কানেক্টেড ইন সিরিজ থাকে and if you know the supply voltage অথবা the voltage across the terminals of R1 and R2 starting terminal and ending terminal, তাহলে তুমি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। যদি এইরকম সার্কিট হয়, এটা A, এটা A, এটা B, ঠিক আছে। সো এটা R1, এটা R2, you know this voltage, এটা পজিটিভ, এটা নেগেটিভ, and you know this is 10 ভোল্ট, ঠিক আছে। যদি এইটা জানো যে এই দুইটা পয়েন্টের ভোল্টেজ 10 ভোল্ট এ বির, এটার অ্যাক্রসের, তাহলে এইটার অ্যাক্রসের ভোল্টেজ আর এইটার অ্যাক্রসের ভোল্টেজ তুমি আলাদা আলাদা করে বের করতে পারবে, ওকে। ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা কারেন্ট ডিভাইডার রুলটা করব, ঠিক আছে। 39 হয়ে গেছে তো।